নবী পাকের 12 থেকে 15টা খালি কবি সাহাবা ছিলেন, যেটা বলবেন না, হযরতে কাব বিন মালিক, হযরতে কাব বিন জুয়াইর, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে জাফর ইবনে আবি তালিব, এই করে কম বেশি 12 থেকে 15টা ছিলেন। তার মধ্যে টপ র‍্যাঙ্কে ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, শাইরের রাসূল, নবীর কবি। মদিনার নবাবী শরীফে কাঠের মেম্বার রাসূল করে দিলেন। অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী মদিনার নবাবী শরীফে কাঠের মেম্বার করে দিলেন। হাদিস শরীফে এসেছে কাঠের মেম্বার, হাসান তুমি ওই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। তোমার যদি প্রয়োজন হয় আল্লাহ রূহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক তারিখে বলে দিলেন, হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ না, না তুমি আমি নবী আমাকে আল্লাহ জান্নাতে গিয়ে কবিতা শোনাবে। আসলে বলা যাবে না, শাইরের রাসূল, নবীর কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরুদ্ধে কবিতা বলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। আমি হাসান মুসলমান হয়ে গিয়েছি, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে আবৃত্তি করবো, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। আমি হাসান মক্কা কুরাইশে ছাড় দেবো, আপনার সম্মানে কবিতা বলবো। ও যুবক, আল্লাহ নবী এসে গেছে দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী এসে গেছে শুনিয়ে দিলেন, ও বাবা হাসান আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী আমাকে কি লাগবে না, আমি নবী আমি কি অপমান হয়ে যাব না, মক্কা কুরাইশে ছাড় দেবে, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমার গায়ে দেখি আসবে না, আমি নবী আমার গায়ে দেখি লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি হাসান আটা মধ্যে যেমন একটা চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের গায়ে আটা লাগে না, চুলের গায়ে আটা লাগে না, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ। আমি হাসান মক্কা কুফারে কুরাইশে থেকে, মক্কা কুরাইশের মধ্য থেকে ওইভাবে টেনে টেনে পার করে নিয়ে চলে আসবো। আমি হাসান আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আটার মধ্যে চুল পড়লে চুল তুললে চুলের সাথে আটা ওঠে না, ঝাড়বো কুরাইশদের, আপনাকে ওইভাবে টেনে বার করে আপনার গায়ে লাগতে দেবো না। নবী বলেছেন হাসান শুধু দুনিয়ায় নয় জান্নাতেও কবিতা শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবী পাকের কবি, আমাদের সমাজে কবি নাই যে আসসালামু আলাইকুম চাচান না, চাচান আমি এই বাহানায় আছি। জি চাচান, জি চাচান ওয়াজ করছি। আমাদের সমাজও কবি আছে। আমি যদি আরব হতাম ওই পথে হেঁটে যেতে মরহুম নবী হাসান কে বলেছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমি যদি আরবের পথ হতাম ওর বোর্ড দিয়ে হেঁটে হেঁটে যেতে আমার নূর নবী হাসান। জোরে বলে, জোরে বলা গেল না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নবীর জন্য তোর যদি মন না কাঁদে, অপমানের নবী, তুই মুসলমান না, তুই মুনাফিক, তোর অন্তর নবীর জন্য কাঁদে না। আমাদের সমাজে নবীর আশিক কবি আমার দাদা হুজুরের পীর, কলকাতার মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের বাবা
হযরতে সুফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহ। বাঙালি মানুষ ফার্সিতে কবিতা লিখেছেন, দেওয়ানে বাইসি, যার মধ্যে লিখেছেন আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম যত্ন করে তুলে রেখে দিতাম, কেন আমার নবীর নূরের কদম শরীফে লাগা বালু ধুলোটা ফতে আলীর চোখে সুরমা মতো। জোরে বলো, আর জোরে বলা গেল না? নবীর আশিক, নবীর দেওয়ানা হযরতে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ লেখেন না নবীর ভালোবাসার কবিতা, বালাগাল উলা বে কামালি কাশাফাত তুজা বে জামাল হাসনাত জামিউ খিসালি। তারপরে ওইটা 3 লাইন লিখেছে, বালাগাল উলা বে কামালি কাশাফাত তুজা বে জামাল হাসনাত জামিউ খিসালি। তিনি তার কামালিয়াতের দ্বারা সুউচ্চ মাকাম অর্জন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বালাগাল উলা বে কামালি হযরতে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ। কবিতার সৌন্দর্য কি? কবিতার সৌন্দর্য হলো ছন্দের মিল। ছন্দের মিল কবিতায় আগে মানে দেখা হয় না, কবিতা আগে ছন্দের মিল দেখা হয়। আমার এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিত ভাইয়েরা আছেন, কবিতা আগে মিল থাকে শব্দের, শব্দ চয়ন যেগুলো করা হয় একটার সাথে আরেকটা মিল কত এটা গদ্যই মিল দেখা হয় না, পদ্যই মিল দেখা হয়। গদ্যই দেখা হয় উপরের লাইনের আলোচনার সাথে নিচের লাইনে আলোচনার মিল আছে না নাই, যেখান থেকে ছাড়ছে নিচের লাইন সেখান থেকে শুরু হয়। কবিতায় কিন্তু ওটা পাবে না, কবিতার এক এক লাইনে মানে এক এক রকম হবে, কিন্তু ছন্দের মিল থাকবে। ছন্দের মিলটাই হলো কবিতার সৌন্দর্য। কি কথা ঠিক না ভুল বলছি? কবিতা যখন টপ র্যাঙ্কে যায় তখন কবিতার ছন্দের মিলটা সুন্দর হয়। বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি। মিল দেখেছে? হাসনাত জামিউ খিসালিহি। মিল আছে না না? এটাই সৌন্দর্য। এই 3 লাইন হয়ে যাওয়ার হয় ঝরঝর করে কান্ত আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে একটা কবিতা লিখছে না, আল্লাহ আমি লিখতে পারলাম না। নবীর কামালিয়াতের উপর একটা লিখছে না। হুজুর জীবন থেকে রাত দিন অতিবাহিত হয়ে যায়। 1 তারিখে রাত্রিতে বাড়িতে ঘুমাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের সাথে আল্লাহ দিদার নসিব করিয়ে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, এই সাদী তুমি আমার ভালোবাসার কবিতা লিখছো, কি ব্যাপার? শেষ করতে পারো না? সাদী আমি রাসূল বলে দিলাম লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আল্লাহর রাসূল এসে স্বপ্নে বলে দিয়েছিলেন। আজ জোরে বলা গেল না? আজ জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। ওজন্যই তো গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে বলা গেল ওলা বে কামালিহি কাশফাত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন। যেমন নবী পাক কবিতা শুনে ভালোবাসা একটা চাদর দিয়েছে। কাসিদায়ে বুরদা, কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর। কাসিদায়ে বুরদা চাদর ওয়ালা কাসিদা, কিন্তু এই কাসিদার নাম ছিল কাসিদাতুল মুহাম্মাদিয়া, আমার নবীর নামে কাসিদা। আল্লামা ইমাম সরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ মিশরের কায়রো শহর থেকে আরো 2.5 থেকে 300 কিলোমিটার দূর আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে হুজুরের খানকা ছিল। হুজুরের সমুদ্রের গায়ে ঢেউ লেগে ভেঙে যাচ্ছে। 15 বছর কোমর থেকে দুটো পা প্যারালাইসিস, 15 বছর ছিল। আল্লাহ ওয়ালাদের মাকামই একটা আলাদা, আল্লাহ ওয়ালাদের শানই আলাদা। না মিশলে না বসলে বুঝবে কি করে? আমাদের পাশে শুয়ে আছেন আমাদের কুতুবপুরে যাতে আমার দাদু হযরত আফজাল শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আব্বাজান শুয়ে আছে পাশে। কি বলে? আমাদের মুন্সিয়াতে শুয়ে নাই আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, হযরতে ইমাম সরফুদ্দিন বসরি 15 বছর কোমর থেকে গেলে দুটো পা প্যারালাইসিস, মিশরের কায়রো শহর সমুদ্রের গায়ে খানকার মধ্যে বসে থাকতেন। এলাকার ছেলেগুলো, যুবকগুলো খানকার পাশ থেকে হেঁটে হেঁটে যায়, ও ফকির সাহেব পা গেল, কোমর গেল, এবার তোমার খানকাটা কেঁদে ফেললেন। কেন বাবা? তাহলে সমুদ্র ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে তোমার খানকার দিকে আগে আসে, 2-3 পা ওটাও তলিয়ে যাবে। ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, বাবা একটু দরওয়াজা জানালাটা খুলে দিল। খুলে দিল, কেঁদে কেঁদে বলে, সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, হাঁটতে পারি না, আল্লাহ পাকের হুকুমে তুমি যতদূর এসে ওইখানেই থামো। কম বেশি 5 থেকে 600 বছর আগে দোয়া করেছে, সেই যে দোয়া করেছেন আল্লাহ পাকের হুকুম আজও সেইভাবে রয়ে গেল। আজরে বলা গেল না? আমাদের বাহানা
কুতুবপুর এই বলের এলাকায় পুকুরের বাঁধ বাঁধানো হয় না, বাঁধ বলছি ভুল হচ্ছে, সাইডে পার বাঁধানো হয় না, সেই গাছ দিয়ে শিশু গাছ দিয়ে দিয়ে বাঁধাই না, আবার 3 বছর পরে ধসে আবার ভেঙে গেল, পুকুরে ঢেউ হয়। বলে না আপনাদের এই বাহানা পুকুরে ঢেউ হয়, তারপরেও ভেঙে যাচ্ছে। মুম্বাই সমুদ্রের বাজার, সমুদ্রের কোথায় বলে না, সমুদ্রের কোথায় সমুদ্র বলে সমুদ্র কথা বলে না কোথায়, মাঝখানে, সমুদ্র মাঝখান চেনেন আপনারা কোনটা? কথা বলে না, কি দেখেছেন? পুকুর পেয়েছেন নাকি? মাঝখান তো তখন বুঝবেন যখন দুটো পাড় দেখতে পাবেন, সমুদ্র দুটো পাড় দেখা যায়। কি দেখেছেন? বাহানা ভাইগুলো কাজ দেখেছেন সমুদ্রের মধ্যে কি পেলেন আপনি মধ্যিখান না, দুটো পাড় দেখলে তো বলেন কোনখানে মধ্যিখান হচ্ছে, কি ঠিক বলছে না বলুন? বলে সমুদ্র ধারে কোথা থেকে জড়িয়ে দিলে সমুদ্রের মধ্যে, ওটা আমাদেরও ভালো হয়ে যায়। কথা একটা চলন, পানি খাবি পানি খাবি পানি খাবি, পানি খাবার জিনিস না পান করার জিনিস, কথা বলে না, ও সবার হয় সমুদ্র সাইডে, কিন্তু কথা ধরনে বার হয়ে যায় মধ্যিখানে। যতদিন যাচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রহমত, হাজী আলী হুজুরের মাজারটা দিনের দিন বেড়ে যাচ্ছে, ছোট হচ্ছে না, ঢেউ কিন্তু 24 ঘন্টায় যাচ্ছে, জোরে বলে, আর জোরে বলা গেল না। আজকে ঘরে গিয়ে একটুখানি ফোনের ইউটিউবটা খুলবে, এটা তো জীবন খেলবে ফ্রি ফায়ার, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সারা রাত চোখের পাতাটা একটা সেকেন্ডের জন্য মরে না, ফজরের আযান কানে এলে ঘুম ধরেছে, আর জাগতে পারছে না, কি ঘুম, কঠিন ঘুম লেগে গেল, 5 ঘন্টা ধরে ফোনে ফ্রি ফায়ার খেললাম, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না, 5টা মিনিট সময় হলো না আল্লাহর কোরআন শরীফটা ফোনে খুলেই পড়ি একটু পারি, ও সময় আমাদের কাছে নেই, গেম খেলার সময় আমাদের কাছে আছে, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না, আল্লাহ নারাজ হবেন না, আল্লাহ নারাজ হবে না। কাফের বেঈমান ইসলামের শত্রুদের ফোন দিয়ে আমরা বুঝতে পারি, এখন বোঝাতে হবে। কদিন আগে নাকি ফ্রি ফায়ার গেমে নাকি একটা আপডেট দিয়েছে, হেলিকপ্টার থেকে নামতে গেলে না কিশোর পা দিয়ে নামতে হচ্ছে, ওই যার উপর পা দিয়ে নামছে ইসলামিক কিসের নাকি ডিজাইন করেছে, ওটা বলছে মদিনার নববী শরীফের দরওয়াজার ডিজাইন না গম্বুজের ডিজাইন না কিসের ডিজাইন করেছে বলছে, নাউজুবিল্লাহ বলেন। তারপরও গেমটা ফোনে রাখতে পারলে, যে গেম দ্বারা আমার ইসলাম অপমান হচ্ছে, নামাজ পড়তে পারিনি লজ্জিত, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, রোজা রাখতে পারি না আল্লাহকে লজ্জিত, আল্লাহ মাফ করে দেন আল্লাহ, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে করে নামাজি করে দেন আল্লাহ। তাহলে এই নয় আপনি ইসলামকে অপমান করতে পারেন, ঠিক বলছি না ভুল বলছি? যাদের মনে আছে নবীর মহব্বত যদি যাররা পরিমাণ থাকে মুছে দেন, তখন কাফেরদের প্ল্যান আমরা যেন ভালো পথে না চলতে পারি। এখন ঘরে টিভি আছে, টিভি আগের থেকে কমে গেছে, এই হয়েছে, বুঝতে পারছেন না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো শিখে গেছে, কি লিখে নয় কি বলছে, 6 মাসের ছেলে নয় 1 বছরের ছেলে যে কথা বলতে সবে শিখেছে, দেখেছেন? নাউজুবিল্লাহ বলে, বাচ্চা কোনো ভবিষ্যৎ কি হচ্ছে বলেন আমাকে? ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা। আপনি ফোনে কোরআন শরীফ লোড করলেন, আধুনিক, সিয়াসিতা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এত বড় বড় কিতাব ফোনে লোড করেছেন, আধুনিক। আবার এই ফোন নিয়ে আমাদের ঘরের মেয়েগুলো 3 তলায় মাথায় উঠে টিকটক করছে, অসভ্যতা। আবার এই ফোন নিয়ে আমাদের ঘরের ছেলেগুলো, এই রোডটা ভালো হয়ে গেল, মোটরসাইকেল দিয়ে 1টা চাকা তুলে দিয়ে টিকটক করছে, অসভ্য। ওটা আধুনিক না, ওটা হলো অসভ্য। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি স্মরণে মাহফিল এসেছেন, কিছু হলো ওলির চরিত্রের নিজ জীবনে জীবন সার্থক হয়ে যায়, জীবন ধন্য হয়ে যায়। হাজরাতে কারি ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি জীবনের কিছুটা জিনিসও যদি নিজের জীবন নিতে পেরেছে, জানবেন জীবনটা কিছুটা হলো সার্থক, ধন্য হয়েছে। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। বলেন আল্লাহু আকবার। দেখবেন ইউটিউবে গিয়ে সামান্দার মে মজা,
আমি প্রায় জায়গায় বলি এটা সমুদ্র মে মাজার। আজকে ধরে গিয়ে ইউটিউবে লিখবেন, দেখেন চতুর্দিকে পানি, খালি মাজারটা সমুদ্রের উপর ভেসে আছে। চতুর্দিকটাই পানি, পার বলে কিছু নেই, খালি মাজারটা ভাসছে। কে রেখেছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে, আর জোরে বলা গেল না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তিনি রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সমুদ্রের কারে মাজার। হযরত ইমাম সাফউদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, নবী পাগল, নবীর আশিক, প্যারালাইসিস লোক কি করবে, বসে বসে কবিতা লিখছে 166 থেকে 172 কবিতা, যার মধ্যে তিনি লিখেছেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নয়। জোরে বলে, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নয়। দোষ এটা, আমি রাসূলকে ভালোবেসেছি। 166 থেকে 172 লাইনে কাসিদা, কাসিদাতুল মুহাম্মাদিয়া। 1 তারিখে রাত্রিরে কাসিদা লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন। হযরত ইমাম সাফউদ্দিন বুসরি কি লিখতে পেলেন? ও যুবক, আল্লাহর ওলির বাড়ি খানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসে এত আলো, কিসে এত জ্যোতি? আল্লাহর ওলি দেখতে দেখতে দেখেছে অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না। ও যুবক, দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করা রেখেছেন। জোরে বলুন সুবহান, আরে জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহর ওলি হাত দুটোকে বানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবীওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীওয়াল্লাহ, সম্মান করতে পারলাম না, তাজিম করতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। আপনার সম্মানে উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমি প্যারালাইসিস মানুষ, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে ক্ষমা করে দিন। ও যুবক, আল্লাহ নবী তুমি কারা বললে, ও বাবা সাফউদ্দিন, থামো 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 থামো, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী হুজুর আমার জানিয়ে দিয়েছে, ও বাবা সাফউদ্দিন, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। ও যুবক, আল্লাহ নবী নূরে রাত করাবে, পায়ের রানে মুসা বলে নিয়ে, পায়ের রানে পড়িয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী বলে দিলে, ও বাবা সাফউদ্দিন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তুমি পড়বে। আল্লাহ নবী এসে এসে জিজ্ঞাসা করে, ও বাবা সাফউদ্দিন, তুমি আমি নবী আমাকে বড্ড ভালোবাসো, তুমি আমি নবী আমাকে বড্ড প্রিয়ার করে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা। ও বাবা সাফউদ্দিন, একটু বড় বড় বাবা, একটু বড় বড় বাবা, আমি রাসূলুল্লাহ শোনো, আমি নবী আমাকে শোনাও বাবা, আমি নবী আমাকে বলো বাবা। আল্লাহ নবী হযরত ইমাম সাফউদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ওর ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে কবিতা শোনাও, আল্লাহ নবীকে কাসিদা গানা শোনাও। ও যুবক, আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এতটা আনন্দ হয়ে গেলেন, আল্লাহ নবী নূরের বাজার থেকে একটা সবুজ চাদর ওনার গায়েতে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলো, নবী পাককে কবিতা শোনাচ্ছে, নবী খুশি হয়ে একটা চাদর দিয়ে দিলেন, ধরো, আমি রাসূল বলছি কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। ফজরের আগে ঘুম ভেঙেছে, ইমাম সাফউদ্দিন বুসরি রাহমাতুল্লাহ দেখছেন দুটো পায়ে ওনার শাল লাগছে, তার মানে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। স্বপ্নে নবী এসে পায়ে রানে খালি হাত কালিয়ে হিসাব দিয়ে দিলেন, যাও কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে। 15 বছর পর, 15 বছর ধরে প্যারালাইসিস, কোমর থেকে দুটো পা, 15 বছর পরে খানকা শরীফ থেকে বার হয়ে বাইরে ঘুরছে। 15 বছর পরে নবী খবে এসে পায়ে রানে মসা করেছেন, আর একটা সবুজ চাদর ওনার গায়ে দিয়েছিলেন। কাসিদা লিখলেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া। নবী খুশি হয়ে চাদর দিলেন বলে ওই কাসিদার নামটা পাল্টে করে দিলেন কাসিদায়ে বুরদা, চাদর ওরা কবিতা। জোরে বলবেন না? নবীর আশিক, নবীর পাগল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন হলেন সেনাপতি। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা।
জর্ডানের আম্মান 8ম হিজরি 3000 সাহাবা, কাফেরদের সংখ্যা 2 লক্ষ। বলে গোটা পৃথিবীর সবথেকে নিচু জায়গাটার নাম কি? অসুবিধা হচ্ছে? বলে গোটা পৃথিবীর সবথেকে নিচু জায়গাটার নাম জর্ডানের ডেড সি। জর্ডানের ডেড সি, ডেড মানে কি? মৃত, সি মানে সাগর, মৃত সাগর। একটা যদি 2 মাসের ছেলেকে ওই সাগরে ফেলে দেন, ডুববে না। মাসে দেখেছেন কোনোদিন ডেড সি? ইউটিউবে গিয়ে দেখবেন ডেড সি, দেখবেন লোক ভাসছে, ডুবে না। একটা যদি 6 দিনের ছেলে 6 দিন ফেলে দেন, বাচ্চাটাও ডুববে না, ভাসবে। ওই ডেড সিতে ভাসে, মৃত সাগর। আল্লাহ রহমত তো বলে না, আল্লাহ রহমত না, গজব। পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। গত কয়েক মাস আগে হলো ইয়াস, দিঘাতে এক তাল গাছের উপর থেকে পানি এসেছে, রহমত তো বলে না, গজব। গত কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় সুনামি হলো, কয়েক তাল গাছ উপর থেকে পানি, রহমত, গজব, গজব। পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন মদিনা শরীফ নববী শরীফের পাশে একটা মসজিদ, আল্লাহর হাজিরা জানে, মসজিদের নাম হলো মসজিদে গামামা। মসজিদে গামামা, গামামা মেঘওয়ালা মসজিদ। জুম্মার খুতবা দিচ্ছে, একজন আরবি উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ চাই, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, জমিন ফেটে গেছে হুজুর, গাছ শুকিয়ে ঝরে যাচ্ছে, কিছুই হচ্ছে না, পশু পাখি কোন পানি না পান করতে মারা যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। খরা হয়ে গেল, পানি নাই। নবী নূরের হাতটা তুললেন, নবী দোয়া করলেন। সাহাবারা বলছে নবী পাকের খালি হাত দুটো তুলা অপেক্ষা ছিল। গোটা মদিনা শরীফের আসমানে মেঘ ছিল না, কোথা থেকে মেঘগুলো ছুটে ছুটে এসে মদিনা শরীফের আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে সঙ্গে সঙ্গে পানি হওয়া শুরু হয়ে গেল। আর জোরে বলা গেল না, খালি নবী হাত তুলেছে মসজিদে গামামা। সাহাবারা বলছেন এত পানি হচ্ছে, এত পানি হচ্ছে, উপরটা ছিল খাজুরের গাছের পাতা দিয়ে ছাউনি, উপর থেকে পানি টপকে শরীর ভিজে গিয়ে দাঁড়িয়ে দিয়ে পানি বাড়াচ্ছে, নবীও ভিজছেন, সাহাবারা ভিজছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেঘওয়ালা মসজিদ, মসজিদে গামামা। সাহাবারা বলছে সেই দিন পানি হলো ইয়াউমা গাদিন, ইয়াউমা গাদিন, ইয়াউমা গাদিন। পরের দিন টানা 1 সপ্তাহ পানি। পরের জুম্মায় নবী আবার মসজিদে গামামায় জুম্মার খুতবা দিয়েছেন, বুখারী শরীফে এসেছে। সেই আরবি নাই অন্য একজন আবার উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ চাই, এত পানি হচ্ছে মাটির ঘরগুলো সব ধসে ভেঙে যাচ্ছে, হুজুর এত পানি হচ্ছে পশুগুলো ভেসে চলে যাচ্ছে, হুজুর এত পানি হচ্ছে ফসল নষ্ট হয়ে গেল, হুজুর একটু দোয়া করে দেন। নবী আবার হাত তুলেছে, নবী হাত তুলে এই শাহাদাতুন শাব্বাবাতুন, এটা হলো ইবাহামুল, এই আগুলটাকে বলে ইবাহামুল বেরতাম বলি, শাহাদাতুন শাব্বাবাতুন উসবা বিনসিল খিনসিল, এটা হলো শাব্বাবাতুন। নবী এই আগুলটা আসমানের দিকে তুললেন, আল্লাহুম্মা আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ নবী এইভাবে আসমানে ঘোরালেন। সাহাবারা বলছে নবীর আগুলটা যেই দিকে রাসূল নিয়ে যাচ্ছেন, মেঘটা সেই দিক থেকে সরে যাচ্ছে। নবীর আগুল যেদিকে যাচ্ছে সেদিকের মেঘ ফাঁকা হয়ে যাচ্ছে। নবী খালি এই আগুলটা দিয়ে মদিনা শরীফের আসমানে ঘুরিয়েছে, আল্লাহ আমি আমাদের চতুর্দিকে পানি নাই। নবী খালি এইভাবে ঘুরিয়েছেন, সাহাবারা বলেন সঙ্গে সঙ্গে মদিনা শরীফের আসমানকে আল্লাহ পরিষ্কার করে আল্লাহ পাক পানি বন্ধ করে দিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। বিভিন্ন জায়গা থেকে ব্যবসা সূত্রে মদিনা শরীফে এসেছে, এত পানি হয়েছিল, পাহাড়ের পানিগুলো জমিনে 1 মাস ধরে খালি নেমেছিল, ওরা ছিল রহমতের পানি। জোরে বলুন। গোটা পৃথিবীর সবথেকে নিচু জায়গাটার নাম হলো ডেড সি, জর্ডান। মানুষ ডোবে না, ওখানে আল্লাহর লানত আছে, রহমত নয়। ওই জমিনটাকে আল্লাহ পাক ধরে পুরো উল্টে দিয়েছে। কেন? হযরত নবী লূত আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো হযরত নবী লূত আলাইহিস সালাম জানার উম্মতেরা গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছিল। সমকামিতা, একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট, শরীয়তে হারাম, তাদের উপর আল্লাহর লানত। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, এই দুজন ফেরেশতাকে আল্লাহ যুবকের রূপ দিয়ে আল্লাহ নবী লূত আলাইহিস সালামের ঘরে মেহমান করে পাঠিয়ে দিলেন। এই যে দুজন যুবক ঢুকেছে, এই খবরটা লুটে গেল। লূত নবীর গোটা ঘরটাকে চতুর্দিক থেকে ওনার উম্মতেরা ঘিরে ফেলল। এই নবী লূত আলাইহিস সালাম, ওই দুটো যুবককে আমাদের কাছে ছেড়ে দেন।
সমকামিতা করবেন, নূর চমকাচ্ছে, দেখতে সুন্দর, আল্লাহ নারাজ হয়ে আয় আমার নবী লূত এলাকা ছেড়ে চলে যান, আমি আল্লাহ গজব দেবো। হুজুরের মেয়ে, হুজুরের বিবি সাথীদের নিয়ে যাচ্ছেন, আল্লাহ হুকুম ছিল পিছন দিকে তাকাতে পারবে না। যাচ্ছে হুজুরের একটা বিবি ছিল ঈমান আনে, যেতে যেতে পিছনে দেখলো জর্ডানের পাহাড়ে লূত নবীর বিবিকে আল্লাহ পাথর করে আজও রেখে দিয়েছেন। জর্ডানের পাহাড়ে লূত আলাইহিস সালামের একজন বিবি আজও পাথর হয়ে আজও দাঁড়িয়ে আছে। নবী চলে গেলে আল্লাহ ওই জায়গাটাকে ধরে আল্লাহ পুরো উল্টে দিয়ে, গোটা পৃথিবীর ওটা হলো নিচু। সেই জর্ডান ৮ম হিজরি রোম সাম্রাজ্য হেরাকের বাদশা দুলক্ষ কাফের ৩০০০ সাল। আল্লাহ নবী নামাজে শরীরে বসে আছেন, আল্লাহ নবী চোখ পড়া পানি জ্বালিয়ে দিলেন। ও বাবা সাহাবারা, যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিল, যুদ্ধে কারা পরিচালনা করা পড়ে আমার সাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী চোখ পড়া পানি জ্বালিয়ে দিলেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে জ্বালিয়ে দিলেন। ও বাবা সাহাবারা, আমার সাইদ ইবনে হারেসাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়ে যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিল, যুদ্ধে ঝান্ডা কারা ধরে নিল, যুদ্ধের নেতৃত্ব কারা দিয়ে যাচ্ছে আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ডান হাতে ঝান্ডা কারা তুলেছে বাবা, ডান হাতে ঝান্ডা দিয়েছে বাবা। ও যুবক, আল্লাহ নবী চোখ পড়া পানি কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়েছে। ও বাবা সাহাবারা, আমার জাফর ডান হাতটা কেড়ে দিল বাবা, ডান হাতটা চলে গেল বাবা। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ বাঁধে করে ধরেছে বাবা, বাঁধে করে ধরেছে বাবা, বাঁধে করে তুলেছে বাবা। আমার জাফরের বাম হাতটা কেটে গেল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ডান হাতটা কেটে দিল, বাঁধে করে ধরলো বাবা, বা হাত কারা কেটে দিল। ও বাবা সাহাবা, আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যুদ্ধে ঝান্ডা গানা মুখের মধ্যে ভরে দিয়েছে বাবা, মুখের মধ্যে নিয়েছে বাবা, তাতে করে কামড়ে ধরে ঝান্ডাটা উঁচু করে রেখেছে বাবা, ঝান্ডাটা তুলে রেখেছে বাবা। আল্লাহ নবী চম্পানা পানিরে কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়েছিলেন। ও বাবা সাহাবা, আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চম্পানা পানিরে কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবা, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য ডান হাতটা দিয়ে দিল, বাম হাতটা দিয়ে দিল, শহীদ হয়ে গেল বাবা। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছে। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা। আমার জাফরের জন্য আল্লাহ পাকে নির্দিষ্ট কোনো জান্নাত নাই বাবা, নির্দিষ্ট কোনো জান্নাত নাই বাবা। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাত দিয়েছে, বাঁ হাত দিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতে দুটো হাত আল্লাহ মিলিয়েছে। ডানা ডানা আল্লাহ জান্নাতে এই দুটো ডানা মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে সে ঘুরবে। জোরে বলুন, আর জোরে বলা গেল না। এই জন্য ওনার লাকাব হয়ে গেল জাফিরুত তাইয়ার। জাফিরুত তাইয়ার, তাইয়ুর মানে পাখি, জাফিরুত তাইয়ার। আল্লাহ জান্নাতে ওনাকে দুটো ডানা মিলিয়েছে, যেখানে খুশি উনি যাবে। জোরে বলুন। হুজুরকে যে শহীদ করেছিল, শহীদের রক্ত যে জমিনে পড়েছিল, ওই জমিন থেকে আল্লাহ মিশক আম্বারের সুগন্ধ বার করেছে। হুজুরের যেখানে দাফন করেছে জর্ডানে, হুজুরকে যেখানে দাফন হয়েছে রওজা মাজারের 4 খুঁটির একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুনলে আজও মিশক আম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন।
আর একজন সাহাবী ঝান্ডা দিলেন, তিনি নিজের থেকে ছেড়ে দিলেন। এবার ঝান্ডা দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার লাকাব ছিল সাইফুল্লাহ, যিনি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আজকে আর খালিদ বিন ওয়ালিদ আলোচনা করব না রাদিয়াল্লাহু। আজকে অন্যদিকে এই অষ্টম হিজরির যুদ্ধই হারলো রোম সাম্রাজ্য। তৎকালীন যুগে গোটা পৃথিবীর যারা ক্ষমতাশালী, লজ্জায় মুখ দেখাবার জায়গা খুঁজে পায় না। 2,03,000 কাছে পিছু হেঁটেছে। 3,000 সাহাবা কাফের হলো, 2,03,000 কাছে ভয়ে পিছন হেঁটেছে। জোরে বলেন ছন্ন ছাড়া হয়ে গেল। ওদের ইন্ধনে পরের বছর যুদ্ধ হলো, নবী পাকের জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরি তাবুকের যুদ্ধ। সাহাবাদের রাসূল বসেছে, বাবা দাও, বাবা কে কি দেবে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে আসছে, ঘরে যা ছিল সব পেয়ে এক জায়গায় জড়ো করে গাঁটলি করে নবীর দরবারে আসছে। পিছন দিকে সালাম দিলে দাঁড়িয়ে গিয়ে দেখছে ওনার বিবি ছুটছে, কি খবর? দেবার মতন কিছু নাই, নবী পাকের কাছে গিয়ে আমার তরফ থেকে খাজুর গাছের পাতার এই চাটাই, এটাই আমি নবীর কদমে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক একবার নবীর কাছে আসলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কি খবর? নবী জবাব দিয়ে, কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে এটা হুজুর। নবী খুশি হয়ে গেল, আচ্ছা মাল এনেছেন হুজুর, এগিয়েছি ঘরে গিয়ে হুজুর বিয়াদবি মাথায় যা ছিল উজাড় করে কদমে মুস্তাফায় দিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর জিম্মাতুল্লাহ জিম্মাতে রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জিম্মায় রেখে এসেছি, সব আপনার কদমে মা। জোরে বলে হুজুর এই ছিরা নামাজ পাঠ, এই আপনার খাজুর গাছের পাতার তৈরি, এটা আমার তরফ থেকে না, এটা আমার বিবি আপনাকে দিয়েছে। দেবার মতন কিছু না, এটা ছিল ওটাই দিয়ে দিয়েছে। জোরে বলুন। এবার একটু আমাকে বলে, আমাদের সমাজের মসজিদের নামাজ পড়লাম, কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে কয়েক বছর আগে ওই মাঠটাই জলসা করেছিলাম, ওটাই মনে আপনাদের গ্রামের শেষ জলসা, বা ওই ভেতরে একবার করেছিলাম কুরবানির পরে মনে হচ্ছে। সে মাটির দোতলা ঘরে বসতে দিয়েছে। কি বলে ওই আগেটাই, এই মোড় থেকে মনে ঢুকেছিলাম ওই দিকটায়। যে বলেন আপনাদের গ্রামের মসজিদের সামনে একটা বাক্স নেই, তালা মারা, এই মসজিদে আছে, কি হয় বলেন তো? কথা বলে না, কি হয় বাক্সটাই একটু বলে না, কি হয় বলো, কি হয়? চাঁদা ফেলে না, ফেলে না, বাক্স চাঁদা দেয় না। আপনাদের গ্রামে মসজিদে আছে, যারা টাকা গনে ওই বাক্স খুলে একটা ডাকিন থেকে মাথায় কোরআন দিয়ে দাঁড় করা, যখন বাক্স খুলে না ভাই 5, 10টা 15টা 20টা ছেঁড়া নোট বেরোয়, দাঁড় করে বলতে পারে ছেঁড়া নোট বেরোয়, ছেঁড়া। বুঝতে পারেন কে দিল? ভূতে না জেনে? আমাদের মধ্যে কেউ দিল। ছেঁড়া নোট চাওয়ালাকে দিলে নাই না, ছেঁড়া নোটে চা হয়, চা খেয়ে ফেললাম আর নেই, তুই এক কাজ কর, তাকে টাকার দাম দিয়ে যা, পরে দিয়ে যাবে, যাতে ফেরিয়ে খাওয়া দিই। ওই ছেঁড়া আমি নিচ্ছি না। ছেঁড়া নোট অটোওয়ালা নেয় না, টোটোওয়ালা নেয় না, বাসওয়ালা নেয় না, ট্রেনের টিকিট হয় না, সবজিওয়ালা নেয় না, ফলওয়ালা নেয় না, মিষ্টিওয়ালা নেয় না। কোথা দিয়ে বলে আল্লাহকে মজদুরটা বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না, বেরোয় না ছেঁড়া নোট, বাক্স থেকে ছেঁড়া নোট বেরোয়। কে দিল? একবার কি ভেবেছে কোনোদিন কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়? এ নামাজ হবে না, ভালো নামাজ থাকলে আনো, এ নামাজ হবে না। কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেয়, এ রোজা হবে না, ভালো রোজা থাকলে আনো, এ রোজা হচ্ছে না, এই রোজায় তোর নাজাত নেই, ভালো থাকলে পারবেন তো? কিয়ামতে নামাজ জোগাড় করতে পারবো তো আমরা? কথা বলে না। আপনি ছেঁড়া নোটটা মসজিদে দিলেন, যেটা কেউ নেয় না, এত মনটা আপনার জঘন্য। জুম্মার দিন মসজিদে চাঁদা ওঠে, ছোট ছোট বাক্স সামনে দিয়ে যায়, উনি 100 টাকার নোটটা ছিঁড়াটাকে মুচড়ে মুচড়ে পুড়িয়েছে, দিয়ে ফেলে দিল। 100 টাকা দিলে দেব কি জিনিস? কমিটি বলে যখন বলে দেখে ছিঁড়া, কেউ নাই না বলে মসজিদে, নাউজুবিল্লাহ বলে মসজিদে দান না করলে গুনাহ হবে না। যদি দান না করি গুনাহ নেই, যেটা দিয়েছেন ওটাই কিন্তু গুনাহ। এমনি যদি দান না করেন গুনাহ হবে না, কিন্তু করবো না কেন? আমাদের সমাজে মুসাফির, ফকির, বেকারি
আপনাদের এই বাহানা করে ছোট 1 টাকার কয়েন চলে না? চলে না, বলে না। না চলে না। মুসাফিরটাকে দিলাম হুজুরি করে বাবা এই লোক না, এই না বেশি লাফালাফি করলে না মুসাফিরটা নিজের পকেটে হাত ভরে যেমন ছোট পালা একটা বার করবে, দুটোকে জড়িয়ে বল তুমি একটা দিলে আমি তোমাকে দুটো দিলাম, তোমার টাকা লাগছে না তত বেশি দিলাম। চাওয়ালা ছোট 1 টাকা নেয় না, ভ্যানওয়ালা নেয় না, টোটোওয়ালা নেয় না, অটোওয়ালা নেয় না, বাসওয়ালা নেয় না, সবজিওয়ালা নেয় না, মিষ্টি দোকান নেয় না, কোথায় না নিয়ে নিয়ে ঘরে এত জড়ো হয়েছে। বলে কি কথা? বলে আল্লাহকে দে, মসজিদে দিয়ে দিচ্ছে। কমিটিকে জিজ্ঞাসা করবেন বাক্স করলে খালি এত পয়েন্ট করে এই ছোট 1 টাকা যে জিজ্ঞাসা করে, মিথ্যা বললে জিজ্ঞাসা করবে যারা এইসব কোনো দায়িত্ব পালন করে। ভয় লাগলো না? যেটা কেউ নিল না সেটা আপনি আল্লাহকে দিলেন, বলেন আমাকে আপনি। যেটা কেউ নিল না সেটা মসজিদে আমাদের মনগুলো কত জঘন্য থাকে। আল্লাহ আমাদের নোংরা মানসিকতাকে পাল্টে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ভালোবাসা যে দানটা করবো সব থেকে ভালোটা হবো। যেই টাকায় একটাও ময়লা নেই, খুঁজে খুঁজে 15 মিনিট দেরি হলো হেঁটে গিয়ে একটা দোকান থেকে ভালো চকচক 100 টাকা দাম খালেস দিলে আমি আল্লাহর ভালোবাসা দান করছি। এটাই তো মহব্বত। ছিঁড়া কেউ নেয় না, টেপ মারা আটা দিয়ে আমার ওটা মসজিদে দিয়ে বাচ্চা চলবে। দেখেছেন আল্লাহ পাক এই নোংরা মনোভাব থেকে আল্লাহ আমাদের দূরে করে। বলুন আমি। আবু বকর সিদ্দিক নবীর কথা দেখিয়ে দিলেন। ওমর ফারুক আসছেন কয়েকটা উটের পিঠে মাল ভর্তি, নবী পাককে সালাম দিলেন, কি খবর? আর হুজুর আমার তরফ থেকে এটা। ওহ ওমর কত মাল এনেছে? আর হুজুর এই সামান্য খেয়েছে। ঘরে কি? বলে হুজুর অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা রেখে এসেছি। সিদ্দিক আকবর কি বলেন? যা ছিল সব দিয়েছি। জোরে বলে, আর জোরে বলা গেল না? নবী সাহাবাদের কাছে চাইছে দাও বাবা। হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী আমি ওসমান আপনার কদমে 100 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করলেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী 100 নয় হলো আমি ওসমান আপনার কদমে 200 দামে দেবো, পিঠে মাল বোঝাই করা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী 200 জোড়ায় বদর আমি ওসমান আপনার কদমে 300 দামি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন। আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবা আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য, আল্লাহ ইসলামের ঝান্ডাকে তোলার জন্য, মক্কা বেদির কাফির মুশরিকদের সামনে দাঁড়াবার জন্য, আল্লাহ দ্বীনের খিদমতের জন্য কার কাছে কি আছে বাবা দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। আল্লাহ রাসূলের জামানা ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন। 300 নয় বদর, 300 নয় বদর আমি ওসমান আপনার কদমে 600 দামি দেবো, পিঠে মাল বোঝাই করা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 600 দামি দেবো। নবী এত খুশি হলেন, মেম্বারে দাঁড়িয়ে গেল, ওসমান আমি নবী বলছি তোমার কোনো আমল আর বেকার যাবে না। ওসমান ইবনে আফফান আবার নবীর কদমে বলে, হুজুর আরো 350 মন্তব্য বলবেন না? তাবুকের জন্য ওসমান ইবনে আফফান একাই 900 থেকে 950 উট উনি একা দিয়েছেন। 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া দিয়েছেন। 1000 আশরাফি সর্বমুদ্দাবা উনি দিলেন। সাহাবাদের সংখ্যা ছিল 30,000,
10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন উসমান ইবনে আফফান একা। জোরে বলে, আর জোরে বলা গেল না। এমনি আল্লাহ ইজ্জত এত আল্লাহ দেন। এমনি নবী বলেন না সাহাবিকান নুজুম, আমার সাহাবার আকাশে তারা নাই। জোরে বলে মানবে, মানার মতন মানে, দাবি করলে হয় না মানি, জীবনে মেনেছি তা কি বলে, মানার মতন লোক চলে গেলে। যিনি মেনেছে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের মানাটা কেমন মানা। যিনি মেনেছে মানা দেখিয়েছেন পীরের মহব্বত, পীরের ভালোবাসাটা কেমন মানা। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সবুজ বিধান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ